আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছো, 5 পাতা 6 পাতার পত্রিকা একটা বাইর করিয়া সমান ইসলামের গায়ে দিতেছ, তোমাদের নাকের জগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন। এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন, ইমানের সাথে রাখুন। বলি আমিন। হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না, মুসলমান পরিচয় বেঁচে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। জীবন এবং মওতের ফয়সালা আল্লাহর হাতে, কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সালা নাই। যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব, সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না। আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে, সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার একটা পশমও হেলাতে পারবে না। এটা আমার ঈমান, এর নাম ঈমান। এই ঈমানের উপরে ভরসা করে ভালোবাসুন দেশকে, ভালোবাসুন ঈমানকে, ভালোবাসুন ইসলামকে। আর কথা বলতে শিখুন। বিরুদ্ধবাদী কারা? সামান্য কিছু লোক। আজকে বিরোধিতা করেছে কারা? আর মাহফিলে কত লোক? এই লোকগুলির বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি এই লোকের বাড়ি কোথায়? নোয়াখালী। এদের বাড়ি ঢাকায়। বাড়ি কোথায়? চিল্লায়গঞ্জ। সুতরাং কিছু মদের ব্যবসায়ী আর আওয়ামী লীগের লোকেরা পত্রিকা দিয়ে আগুন জ্বালাইছে, এই ব্রিটেনে এই আগুনে তারা নিজেরা জ্বলে পুড়ে মরবে। ইমানদারেরা ঈমান নিয়ে বেঁচে থাকুন, মহব্বত নিয়ে বেঁচে থাকুন, ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। এই দেশে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকুন। কথা বলতে শিখুন, কথা বলতে শিখুন। যেখানে যে বাধা আসবে আপনি কথা বলুন, হকের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহ